বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শ্রী নাগাথিহল্লি রমেশ প্রথম জীবনদী জাতীয় পুরস্কারে সম্মানিত। জগজ্যোতি শ্রী বাসবেশ্বর এবং মহাচেতন শ্রী মারিদেবরু শিবযোগীর পবিত্র স্মৃতিতে প্রবর্তিত প্রথম জীবনদী জাতীয় পুরস্কার প্রদান করা হয়েছে বিশিষ্ট কবি, বহুমুখী চিন্তক, সংগঠক, চলচ্চিত্র নির্মাতা, সমাজ রাজনৈতিক কর্মী এবং কৃষক শ্রী নাগাথিহল্লি রমেশকে। শ্রী নাগাথিহল্লি রমেশ 1967 সালের 1 জুন কর্ণাটকের মান্ড জেলার নাগমঙ্গলা তালুকের নাগাথিহল্লি গ্রামে রঙ্গাপ্পা ও কেম্পাব্ভার সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। গ্রামীণ দারিদ্র্যের কঠিন বাস্তবতার মধ্যে বেড়ে ওঠা রমেশ তার জীবনের অভিজ্ঞতাকে জ্ঞানচর্চা ও সৃজনশীল শক্তিতে রূপান্তরিত করেছেন। বিজ্ঞান বিভাগের ছাত্র এবং পরবর্তীতে আইন স্নাতক হিসেবে তিনি অসাধারণ বক্তৃতা দক্ষতার পরিচয় দিয়েছেন এবং 150-এরও বেশি বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছেন। তার সৃজনশীলতা নানা ক্ষেত্রে বিস্তৃত। 1990-এর দশকে তার মাসিক পত্রিকা স্পর্ধা প্রপঞ্চ একটি নতুন চিন্তার ধারা সৃষ্টি করে। তিনি মুদ্রণ ও প্রকাশনা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন। তার কাজের পরিধিতে রয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র, প্রকাশনা, পরিবেশ ভাবনা, কৃষি, সিনেমা এবং সমাজ রাজনৈতিক অঙ্গীকার। তার কাব্যগ্রন্থ সমুদ্র মাট্টুমালে, দ্য সি অ্যান্ড দ্য রেইন কন্নড় সাহিত্যে নতুন সংবেদনশীলতার সঞ্চার করেছে। এই গ্রন্থ ইংরেজি ও হিন্দিসহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার কবিতাগুলি বহু ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় অনুদিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত হয়েছে। গভীর মানবিকতা ও সামাজিক চেতনার প্রতিফলন তার সৃষ্টিতে স্পষ্ট, যা বুদ্ধের করুণার কথা স্মরণ করিয়ে দেয়। তার সঙ্গীতধর্মী সৃষ্টিসমূহ ওভ্ভা, তিলি, পদপদ চরিত, জিবজিবদা হাডু, বায়লা কান্নারি, মন্দা মিঞ্চু, অলিতু, মালিকাভু প্রভৃতি কন্নড় সাংস্কৃতিক জগতে স্বতন্ত্র ছাপ রেখেছে। তার বহু রচনা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে, বেরুগলাট্টা, দ্য রুটস তিলিপিও এবং জিবজিবদা হাডু, সং অফ এভরি লাইফ। এর মধ্যে বেরুগলাট্টা 16টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। কলা, সাহিত্য, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা ও সামাজিক কাজের জন্য তিনি দেশ বিদেশে ব্যাপক ভ্রমণ করেছেন। তার জীবনকর্ম বহু সম্মাননা লাভ করেছে, যার মধ্যে রয়েছে কর্ণাটক রাজ্য যুব পুরস্কার, পরিবেশ পুরস্কার, কুভেম্পু সাহিত্যরত্ন পুরস্কার, বিসাত্তা পুরস্কার, কন্নড় কনভাবি এম. শ্রী পুরস্কার, কুভেম্পু বেন্দ্রে জিবালা পুরস্কার, প্রজা প্রতিভা পুরস্কার, নাটচেতন পুরস্কার, নাটপ্রভু কেম্পেগৌড়া আন্তর্জাতিক পুরস্কার, কর্ণাটক প্রজা রত্ন পুরস্কার প্রভৃতি। তার জীবনসঙ্গিনী শ্রীমতী এম. শোভা রমেশের সঙ্গে তিনি জীব সাংবত্য পুরস্কার এবং কুভেম্পু আদর্শ দম্পতি পুরস্কার লাভ করেছেন। সম্প্রতি ওড়িশা সরকার তার সাহিত্যিক, সাংস্কৃতিক ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে কলিঙ্গ বিশ্বচেতনা জাতীয় পুরস্কার প্রদান করেছে। এই শুভক্ষণে শ্রী দুর্দণ্ডেশ্বর মহন্ত শিবযোগী মঠ কর্তৃক জগজ্যোতি শ্রী বাসবেশ্বর এবং মহাচেতন শ্রী মারিদেবরু শিবযোগীর স্মরণে প্রবর্তিত প্রথম জীবনদী জাতীয় পুরস্কার শ্রী নাগাথিহল্লি রমেশকে প্রদান করতে পেরে আমরা গর্বিত। আশীর্বাদ সহ ড. শ্রী শ্রী ত্রিনেত্র মহন্ত শিবযোগী স্বামীজি, ಪೀಠಾಧ್ಯಕ್ಷ. ಸ್ಮರಣೆಯಲ್ಲಿ ಇವತ್ತು ನಾಗತಿಯಲ್ಲಿ ರಮೇಶ್ ಅವರಿಗೆ ಆ ಪ್ರಶಸ್ತಿಯನ್ನು ಕೊಡ್ತಾ ಇರುವಂತಹದ್ದು, ಆ ಪ್ರಶಸ್ತಿಗೂ ಮಹತ್ವ, ಅವರಿಗೂ ಮಹತ್ವ, ಎರಡಕ್ಕೂ ಮಹತ್ವ ಬರ್ತದೆ ಅಂತ ಭಾವನೆಯನ್ನ ಮೊದಲನೇ ಪ್ರಶಸ್ತಿಗೆ ಅವರು ಭಾಜನರಾಗಿದ್ದಾರೆ. ನಿಜಕ್ಕೂ ಕೂಡ ಆ ಪ್ರಶಸ್ತಿಯ ಮಹತ್ವವನ್ನ ಗೌರವ ಹೆಚ್ಚಿಸುವಂತ ಕೆಲಸವನ್ನು ಮಾಡ್ತಾ ಇರುವಂತಹದ್ದು ತುಂಬಾ ಹೆಮ್ಮೆಯ ಸಂಗತಿ ಎನ್ನುವಂತಹ ಮಾತನ್ನ ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಹೇಳಿ, ವಿಶೇಷವಾಗಿ ನಮ್ಮ ಹುಕ್ಕೇರಿ ಮಠದ ಶ್ರೀಗಳು ಈ ಭಾಗದಲ್ಲಿ ಅನೇಕ ದಾಸೋಹಕ್ಕೆ ಹೆಸರಾಗಿರುವಂತೆ ನಮ್ಮ ಬೆಳಗಾವಿ ಜಿಲ್ಲೆಯಲ್ಲಿ ಈ ಪ್ರಶಸ್ತಿಯನ್ನ ಈ ವೇದಿಕೆಯಲ್ಲಿ ಇರ್ತಕ್ಕಂಥ ಎಲ್ಲ ಅನಗುರ ಚರಮೂರ್ತಿಗಳು ಇದನ್ನ ನೀಡಬೇಕು ಅಂತ ಅವರಲ್ಲಿ ಕೇಳ್ಕೊಳ್ತಾ ಇದ್ದೀನಿ. ಶ್ರೀಯುತರು ಹಲವಾರು ಸಾಮಾಜಿಕ ಸೇವೆಗಳನ್ನ ಮಾಡಿರುವುದರಿಂದ ಅವರಿಗೆ ಈ ಒಂದು ಪ್ರಶಸ್ತಿ ಲಭಿಸಿದೆ. ಈ ಪ್ರಶಸ್ತಿಯನ್ನ ಅವರಿಗೆ ನೀಡಿ 50,000 ರೂಗಳ ಚೆಕ್ಗಳನ್ನ ಶ್ರೀಮಠದಿಂದ ಈ ಪ್ರಶಸ್ತಿ ಜೊತೆಗೆ ನೀಡ್ತಾ ಇದೆ. ತಮ್ಮೆಲ್ಲರ ಒಂದು ಚಪ್ಪಾಳೆಯೊಂದಿಗೆ ಇವರ ಈ ಸಮಾಜ ಸೇವೆ ಇನ್ನೂ ಕೂಡ ಎಲ್ಲ ಸಾಮಾಜಿಕವಾದಂತಹ ಎಲ್ಲ ಸಂದರ್ಭಗಳಲ್ಲೂ ಕೂಡ ಎಲ್ರಿಗೂ ಕೂಡ ಲಭಿಸಲಿ ಅಂತ ಹೇಳ್ತಾ, ಇವರಿಗೆ ದೇವರು ಅನುಗ್ರಹಿಸಲಿ ಅಂತ ಹೇಳ್ತಾ ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಈ ಒಂದು ಪ್ರಶಸ್ತಿಯನ್ನ ಸ್ವೀಕರಿಸಿದಂತಹ ನಾಗತಿಯಲ್ಲಿ ಹಾಗೆ ರಮೇಶ್ ಅವರಿಗೆ ಎಲ್ಲ
ಅರಗುರು ಚರಮೂರ್ತಿಗಳವರಿಗೆ ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ತುಂಬ ಧನ್ಯವಾದಗಳನ್ನ ತಿಳಿಸ್ತೇನೆ. ಶ್ರೀಯುತ ನಾಗತಿಯಲ್ಲಿ ರಮೇಶ್ ರವರು ಅವರಿಗೆ ಇನ್ನೂ ಹಲವು ಸೇವೆಗಳನ್ನ ಮಾಡಲಿಕ್ಕೆ ಅನುವು ಮಾಡಿಕೊಡುತ್ತೆ. ಮತ್ತೊಮ್ಮೆ ನಮ್ಮೆಲ್ಲರ ಒಂದು ಚಪ್ಪಾಳೆ ಅವರಿಗೆ ಸಲ್ಲಲಿ. ಈ ಪ್ರಶಸ್ತಿಯನ್ನ ಈ ವೇದಿಕೆಯಲ್ಲಿ ಇರ್ತಕ್ಕಂಥ ಎಲ್ಲ ಅರಗುರು ಚರಮೂರ್ತಿಗಳು ಇದನ್ನ ನೀಡಬೇಕು ಅಂತ ಅವರಲ್ಲಿ ಕೇಳ್ಕೊಳ್ತಾ ಇದ್ದೀನಿ. ಈ ಪ್ರಶಸ್ತಿಯನ್ನ ಈ ವೇದಿಕೆಯಲ್ಲಿ ಇರ್ತಕ್ಕಂಥ ಎಲ್ಲ ಅರಗುರು ಚರಮೂರ್ತಿಗಳು ಇದನ್ನ ನೀಡಬೇಕು ಅಂತ ಅವರಲ್ಲಿ ಕೇಳ್ಕೊಳ್ತಾ ಇದ್ದೀನಿ. ಅವರಿಗೆ ಇನ್ನೂ ಹಲವು ಸೇವೆಗಳನ್ನ ಮಾಡಲಿಕ್ಕೆ ಅನುವು ಮಾಡಿಕೊಡುತ್ತೆ. ಮತ್ತೊಮ್ಮೆ ನಮ್ಮೆಲ್ಲರ ಒಂದು ಚಪ್ಪಾಳೆ ಅವರಿಗೆ ಸಲ್ಲಲಿ.